জাপানের প্রযুক্তি এতটাই উন্নত যে জাপানে সাইকেল সহ লিফটে পার হওয়ার ব্যবস্থা আছে সাধারণ মানুষের জন্য। আমরা সাইকেল দিয়ে লিফট পার হচ্ছি। জাপানের যে ব্যস্ততম রাস্তাগুলোতে সিগন্যালগুলো ব্যস্ত থাকে, সেই সিগন্যালে সাইকেল দিয়েও পার হওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ওসাকা জাপান থেকে বলছি। কেমন আছেন সবাই? জাপানের যে রাস্তাগুলোর আসলে সিগন্যাল প্রচণ্ড ব্যস্ত থাকে, সেখানে নিচ দিয়ে অথবা জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়া যায় না। তো সেই রাস্তাগুলোতে জাপান অত্যাধুনিক এক প্রযুক্তির ব্যবস্থা করে রাখছে। লিফটের মাধ্যমে সাইকেল সহ পার হওয়া যায়। বাসার খাবার দাবার মোটামুটি সব শেষ, যার কারণে রুমমেটদের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার জন্য। জাপানের সুপার শপগুলোতে মোটামুটি সবই পাওয়া যায়। বাংলাদেশে যা যা আমরা কিনে খাই সব কিছুই জাপানেও পাওয়া যায়। এমনকি জাপানে শাকসবজিগুলোও পাওয়া যায়, সব কিছু ফ্রেশ এবং তাজা। সামনে ঈদ, তাই আমরা সব কিছু কেনার জন্য বেরিয়ে পড়ছি। সত্যি বলতে বাংলাদেশে ঈদের সময় শরীরে যে আমেজটা থাকে, জাপানে আসার পর সত্যি সত্যি সেই আমেজটা আর নেই। কোথায় যেন সব কিছু হারিয়ে গেছে। তারপরেও জীবনের প্রয়োজনে বাঁচতে হয়, অনেক কিছুই করতে হয়। জাপানে আসার পর এটাই হচ্ছে পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষজন ছাড়া প্রথম একটা ঈদ। এখানে আপন বলতে শুধু রুমমেটরাই আর ক্লাসের বন্ধুরা। তো বাজার করে বের হয়ে গেলাম। আর যাওয়ার পথে এখানে যে ব্যস্ততম একটা সিগন্যাল, সেই সিগন্যালগুলোতে জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই। এখানেও লিফটের মাধ্যমে পার হতে হয়, সাইকেল সহকারে লিফটে উঠিয়ে পার করতে হয়। তো জাপান আসলে প্রযুক্তির দিক দিয়ে কতটুকু উন্নত, এগুলো না দেখলে হয়তো এতটা বুঝতে পারতাম না। হ্যাঁ, বাংলাদেশে থাকার সময় শুনতাম, তবে জাপানে এসে এগুলো আর কি নিজের চোখে সরাসরি দেখতেছি। তো লিফট দিয়ে সাইকেলে ওঠার পর বাংলাদেশে যেরকম ফ্লাইওভার ফুটওভারগুলো থাকে, এখানেও সেরকম ফুটওভার আছে, তবে এখান দিয়ে সাইকেল সহ চালিয়ে যাওয়া যায়। রাস্তাগুলো এখানে খুবই সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগে। প্রযুক্তির কতটুকু উন্নত হইলে একটা দেশে এত সুন্দর সিস্টেম করতে পারে। আর নিচের যে রাস্তাগুলা, সেগুলো প্রচণ্ড রকমের ব্যস্ত, যার কারণে নিচ দিয়ে পারাপারের জন্য জেব্রা ক্রসিং রাখে নাই। এটা হচ্ছে এই ক্রসিংয়ে 4-5টা রাস্তা আছে, এক একটা এক এক দিকে চলে গেছে, যার কারণে এগুলাতে জেব্রা ক্রসিং নাই। সবগুলা উপর দিয়ে পার হইতে হয়। এই যে এক লিফট দিয়ে পার হয়ে আবার আমরা আরেক লিফটে চলে আসলাম। রাকিব খান, সজীব খান, সজীব ব্রো, কি অবস্থা? জাপানে আসার পর অনুভূতি কি? সুন্দর, সুগোই দেশ নে। সবচেয়ে বেশি সুন্দর কি? সুগোই দেশ নে, কাওয়াই দেশ নে। তো বাজার শেষে সবাই মিলে একসাথে বাসায় চলে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আমরা এখন একটা পরিবার হয়ে গেছি। আসলে পরিবারের বাইরেও যদি কেউ পরিবার হয়, তো রুমমেটরাই মনে হয় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কারণ যে কোনো সময় যে কেউ অসুস্থ কিংবা যে কোনো প্রয়োজনে রুমমেটরাই সবচেয়ে বেশি এগিয়ে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবার ঈদ শুভ হোক। আসসালামু আলাইকুম।